হাই, আমি প্রভাস ঘোষ, মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি। তো আজকের যে ভিডিওটা সেটা হলো মিসলেনিয়াস 2019 সালের মেন পরীক্ষায় এসেছিলো এই কোশ্চেনগুলো। তো আপকামিং 31শে অগস্ট সানডে যে মিসলেনিয়াস মেন পরীক্ষা আছে, স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা। মেন পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো বারবার করে আসে। তো আমাদের 50 মার্কস থাকবে, যেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, 25টা 2 নম্বর করে। তো আগের দিন আলোচনা করেছিলাম যে 5টা শর্ট ফর্ম থাকে, সেই শর্ট ফর্মের ভিডিও আগের দিন দিয়েছিলাম। আজকে বাকি যে আরও 15টা বলছি 20টা কোশ্চেন আছে, সেটা সম্বন্ধে দেওয়ার চেষ্টা করছি। তো কী কী কোশ্চেন আসে, তো এই টাইপের কোশ্চেন আসবে 100%। এই যে রবিবার পরীক্ষা আছে 31শে অগস্ট মিসলেনিয়াস মেন। তো কী আছে, মেনশন ইন হুইচ ইয়ার ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্কিম প্রোগ্রাম ওয়াজ লঞ্চ, যে কী কী প্রোগ্রাম লঞ্চ হয়েছে, সে কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে, যে কোনো প্রোগ্রাম 5টা পরীক্ষায় আসবে। কী কী প্রোগ্রাম, তো এই 5টা এসেছিলো 2019 সালে। অঙ্গনওয়াড়ি প্রোগ্রাম, এই অঙ্গনওয়াড়ি প্রোগ্রাম ওয়াজ লঞ্চ ইন 1975, যেটাকে আইসিডিএস হিসাবে ব্যবহৃত হয়। 1975 সাল। তারপরে ছিল স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান, এটা হলো 2014 সাল 2 অক্টোবর। স্বচ্ছ ভারত অভিযান 2014 সালের 2 অক্টোবর। সুফল বাংলা 2014 সাল, এটা পশ্চিমবঙ্গের জন্য সুফল বাংলা 2014 সাল। তাজা ফল ও সবজির ক্ষেত্রে এই প্রকল্পটা লঞ্চ হয়, সুফল বাংলা 2014। ডিজিলকার, ডিজিলকার মানে 2015 সালের ডিসেম্বর মাসে ডিজিলকার প্রকল্পের একটি অংশ ব্যাপকভাবে এটা হয়, ডিজিলকার 2015 সাল। মুক্তিধারা, এটা হয় 2013 সালের 7 মার্চ, মুক্তিধারা। এই 5টা প্রোগ্রাম তোমাকে পরীক্ষায় আসবে, তোমাকে সাল মেনশন করে লিখতে হবে যে কোন তারিখে এটা লঞ্চ হয়েছিল। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং, আরও 5টা কোশ্চেন। হোয়াট ইজ দ্য নিউ নেম অফ JNNURM, তো এটার এখন নতুন নাম কি? এটার এখন নতুন নাম হলো এটাই আর কি, JNNURM, যেটা 2005 সালে লঞ্চ হয়েছিল, তার বর্তমান নাম 2014 সালে এটাকে ক্লোজ করা হয়। ক্লোজ করার পর 2015 সালে এর নাম হয় AMRUT, মানে অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সমিশন। এটা হলো JNNURM বর্তমান নাম, যেটা 2005 সালে লঞ্চ হয়েছিল, কিন্তু 2014 সালে এটাকে ক্লোজ করে 2015 সালে এর নাম পরিবর্তন করে এটাই হয় অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সমিশন। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য পারিকুদ আইল্যান্ড, মানে পারিকুদ আইল্যান্ড কোথায় অবস্থিত? এটা হলো উড়িষ্যাতে অবস্থিত পারিকুদ আইল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেট ধানসিঁড়ি রিভার ফলস, ধানসিঁড়ি রিভার কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে যে ধানসিঁড়ি রিভার কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ধানসিঁড়ি রিভার হল নাগাল্যান্ড অ্যান্ড আসাম এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। হাজাগিরি পারফরম্যান্স ইন ট্র্যাডিশনাল সিন, এটা কোথায় দেখা যায়? এটা নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, এটা ত্রিপুরায় দেখা যায়। তারপরে কোশ্চেন ছিল লাস্ট কোশ্চেন, যে 5টা কোশ্চেন থাকে, লাস্ট কোশ্চেন, ড্যাশ ইজ দ্য অনলি PBTC শিডিউল ট্রাইব ইন নর্থ বেঙ্গল ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। উত্তরবঙ্গের নর্থ বেঙ্গলের মধ্যে PBTCর মধ্যে কী পড়ে তার একটা নাম। PBTCর মধ্যে পড়ে টোটো, বীরহর এবং লোধা মিদনাপুরে এবং বীরহর পুরুলিয়া, আর টোটো যেটা সেটা হলো উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। তো তোমাকে শুধু জানলে হবে না, লিখতে হবে খাতায়। ড্যাশ ইজ দ্য অনলি PBTC পার্টিকুলার ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, যেটার মধ্যে পড়ে 3টে পড়ে টোটো, বীরহর অ্যান্ড লোধা। তার মধ্যে কোনটা উত্তরবঙ্গে অবস্থিত? সেটা হলো টোটো, যেটা জলপাইগুড়িতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং, হু অথর দ্য বুক ড্যান্সিং ইন কম্বোডিয়া অ্যান্ড লার্জ ইন বার্মা, এই বইটির লেখককে? হু অথর দ্য বুক ড্যান্সিং ইন কম্বোডিয়া অ্যান্ড লার্জ ইন বার্মা, এই বইটার নাম লিখতে হবে। বইটা লিখেছেন অমিতাভ ঘোষ, বইটা লিখেছেন অমিতাভ ঘোষ। নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, অ্যাট প্রেজেন্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে? তো
তো 2000 সালে এটা কোশ্চেন ছিল যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে। তো এখন বর্তমানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পাবো সুবিয়ান্তো। এখন বর্তমানে আর একটা পরীক্ষা 2021 সালের কোশ্চেন ছিল থাইল্যান্ডের প্রেসিডেন্টকে। তো দেখা যাচ্ছে কি আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির থেকে একটা প্রেসিডেন্ট দিতেই পারে। তার আগে এটা 2019 সালে, 21 সালে ছিল থাইল্যান্ডের প্রেসিডেন্টকে, 2019 সালে এসছে তোমার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে। এখন হয়তো পার্শ্ববর্তী কান্ট্রি বা অন্য কোনো কান্ট্রি, তবে পার্শ্ববর্তী কান্ট্রিটা অবশ্যই দেখবে যে এই পার্শ্ববর্তী কান্ট্রির প্রেসিডেন্ট কে কে আছে। হয়তো মায়ানমারের প্রেসিডেন্টকে বা মালয়েশিয়ার প্রেসিডেন্টকে বা আফগানিস্তানের কে বা যে কোনো কান্ট্রির আর কি পার্শ্ববর্তী অবশ্যই আসতে পারে, এবং আদার্স তো আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আরও পার্শ্ববর্তী কান্ট্রি তো মাস্ট আসবেই, অন্যগুলোও দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা? কলকাতার প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় 1890 থেকে 92 সালের মধ্যে তিনি পদে ছিলেন। হু ইজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি ক্যালকাটা? স্যার গুরুদাস ব্যানার্জি 1890 থেকে 92। ইন হুইচ ইয়ার ইন্ডিয়া বিকাম এ মেম্বার অফ ইউনাইটেড নেশন? ইন্ডিয়া কত সালে ইউনাইটেড নেশনের সদস্য হয়? 1945, 1945 সালে ইন্ডিয়া ইউনাইটেড নেশনের সদস্য হয়, 1945 সাল। তো তোমাকে পরীক্ষায় লিখতে হবে ঠিক ভারত ইউনাইটেড নেশন জাতিসংঘের সদস্য হয় 1945 সাল। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি? আমরা অনেক সময় পড়েছি আর কি, এটা জানি আমরা, এটা আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত। কিন্তু হোয়ার ইজ দ্য চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি লোকেটেড? যদি এক্সাক্ট জায়গায় মনে না থাকে, যখন প্রশ্ন করেছে তখন লিখতেই পারবো তোমরা যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। কিন্তু পশ্চিমবঙ্গের কোথায়? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পাশে নরেন্দ্রপুর, যেটা সাউথ 24 পরগনায় অবস্থিত। এটাকে ভেঙে যদি সুন্দর করে লিখতে হবে তবে বেটার হবে, 2 নম্বর, ঠিক আছে, পাবে। তো অনেকে যদি না জানে তাহলে পশ্চিমবঙ্গ লিখে দিয়ে আসবে, কিন্তু পশ্চিম নরেন্দ্রপুর এবং সাউথ 24 পরগনাতে অবস্থিত চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি, পক্ষী অভয়ারণ্য। নেক্সট কোয়েশ্চেন, যে কে কে কোন খেলার সঙ্গে যুক্ত, কোন কোন ব্যক্তি কোন কোন খেলার সঙ্গে যুক্ত, বা খেলার ক্ষেত্রে কোন কোন টার্মস কোন কোন খেলার সঙ্গে যুক্ত, আমরা এটা অনেকেই পড়ে থাকি। তো এই রকম ধরনের 5টা কোয়েশ্চেন তোমরা অবশ্যই, এই 5টা কোয়েশ্চেন আসতে পারে, 5টা হোক বা 2টো, একটা আসবে, এগুলোও দেখে যাবে। উইথ হুইচ স্পোর্টস দ্য টার্ম ব্যাক অ্যালি? ব্যাক অ্যালি ইজ অ্যাসোসিয়েটেড কোন খেলার সাথে যুক্ত? ব্যাক অ্যালি, ব্যাক অ্যালি হলো ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ব্যাক অ্যালি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। উইথ হুইচ গেমস করবোলিয়াম কাপ ইজ অ্যাসোসিয়েটেড? করবোলিয়ান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হলো টেবিল টেনিস। করবোলিয়ান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। ইম্পর্টেন্ট কোশ্চেন, আসান ব্যারেজ, আসান ব্যারেজ বা আসান বাঁধ যেটাকে বলি, এটা কোথায় অবস্থিত? দেরাদুন, উত্তরাখণ্ড। দেরাদুন, উত্তরাখণ্ড, আসান ব্যারেজ। উইথ হুইচ দ্য স্বয়ং সিদ্ধা স্কিম ইজ অ্যাসোসিয়েটেড? এটা মহিলাদের জন্য, মহিলা এবং চাইল্ড ডেভেলপমেন্টের জন্য এই স্বয়ং সিদ্ধা প্রকল্পটা এর সঙ্গে যুক্ত। হোয়ার ইজ দ্য গান্ধী তীর্থ বা যেটাকে গান্ধী রিসার্চ ফাউন্ডেশন ইজ লোকেটেড? এটা কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রের জালাগাঁও, মহারাষ্ট্রের জালাগাঁওয়ে অবস্থিত গান্ধী তীর্থ ফাউন্ডেশন বা গান্ধী রিসার্চ ফাউন্ডেশন। তো এই যে 20খানা কোশ্চেন আলোচনা করলাম, এই ধরনের কোশ্চেন অ্যাসোসিয়েটেড আরও কোশ্চেন তোমরা দেখে যাবে, পরীক্ষায় 100% কমন আসবে। তো দেখা যাচ্ছে আরও যদি বিগত 4-5টা বছরের কোশ্চেন ফলো করা যায়, তো দেখা যাচ্ছে এইরকম টাইপের এসছে, এটা আসেনি ওটা আসছে, কিন্তু দেখা যাচ্ছে 5টা প্রোগ্রাম কী কী লঞ্চ হয়েছে সেটা সেন্ট্রাল এবং রাজ্য, এটা 100% আসবেই আসবে। আরও যেগুলো জিকে আছে, যে ধরনের জিকে পড়লাম, এই ধরনের পরীক্ষায় 100% আসবে। তো এগুলো খুব ভালো করে দেখে যাবে। হাতে সময় কম, 31 তারিখে পরীক্ষা, আগামী সানডে, আজকে শুক্রবার, খুব ভালো করে দেখে যাবে।